আধুনিক বিশ্বে ক্ষুদ্র ঋণের প্রবক্তা বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ক্ষুদ্র ঋণ সামনে আলো, যার সত্যটা পিছনে ভয়াবহ অন্ধকার, আত্মচিৎকার আর কান্না। ক্ষুদ্র ঋণের রয়েছে চমকপ্রদ সংজ্ঞা, জানেন আপনারা? আমি বলছি, ক্ষুদ্র ঋণ হলো দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদানের লক্ষ্যে প্রদত্ত ঋণ সুবিধা। ঋণ সুবিধা, যে কোনো সুবিধাই আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ঋণ যখন সুবিধা হয়ে দাঁড়ায় তখন বুঝতে হবে মানুষ তার হুঁশ হারিয়ে ফেলেছে। দর্শক, শুনেছি পরশ পাথরের ছোঁয়ায় নাকি লোহা সোনায় পরিণত হয়। ক্ষুদ্র ঋণকে পরশ পাথর বানিয়ে দারিদ্র জনগোষ্ঠীর সামনে তুলে ধরলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দারিদ্র জনগোষ্ঠী পাগলের মতো ছুটে গেল ক্ষুদ্র ঋণ নামক পরশ পাথরের সংস্পর্শে। উদ্দেশ্য একটাই, একটুখানি সচ্ছলতা। কিন্তু হায়, কেউ কি জানতো এই ক্ষুদ্র ঋণ নামক পরশ পাথর কাদের জীবনকে প্রাচুর্যে ভরে দিবে? ক্ষুদ্র ঋণের পিছনে রয়েছে ভয়াবহ অন্ধকার। এই ক্ষুদ্র ঋণ আত্মহত্যার ফাঁদ। ক্ষুদ্র ঋণ একটি সাজানো গোছানো সংসারকে ভেঙে চুরে তছনছ করে দেওয়ার একটি বাস্তবতার নাম। এই ক্ষুদ্র ঋণ পরকীয়ার অন্যতম মাধ্যম। ভিটে মাটি ঘর বাড়ি ছেড়ে দেশ থেকে দেশান্তরী হওয়ার গল্পের পেছনের মূল মাস্টার মাইন্ড হলো এই ক্ষুদ্র ঋণ। রাজশাহীর পবা উপজেলা, ঋণের দায়ে 4 জনের মৃত্যু। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এবার রাজশাহীর মোহনপুর উপজেলা, পান চাষী আকবর হোসেন পানের দাম না পেয়ে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে পান বরজের মধ্যেই করলেন আত্মহত্যা।